অবস্থা দেখেছো? এরকমটা কেউ করে? তাই তো। সত্যি তো, এইটুকু শিশু মা ছাড়া থাকতে পারে বলো? এই নতুন জায়গায় কমলির ভরসায় অতটুকু বাচ্চাকে ছেড়ে চলে গেছি আমি। কি হলো কে জানে, কোনো বিপদ হলো না তো? কি হয়েছে আমার মেয়ের? কি হয়েছে? সরুন না আপনারা। কমলি কি হয়েছে? ওর ঠিক আছে? কিচ্ছু হয়নি গো শুভদি, ও ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ কোথায় ছিলে তুমি? আমি চিন্তায় চিন্তায় মরছি। আমি আসলে ওই তুমি যেখানে ছিলে প্রথমেই বলে দিচ্ছি, আমরা কিন্তু তোমার ঘরে কোনো ফোকটিয়ায় ঝামেলা করতে আসিনি। দুধের বাচ্চাটাকে ফেলে চলে গেছো, বড্ড কাঁদছিল বেচারি, তাই আমরা দেখতে এসেছিলাম সব ঠিক আছে কিনা। জানি জানি তুমি বড়লোক বাড়ির বউ। সেদিন তো ঘাড় নেড়ে ঘ্যান দেখিয়ে আমাদের কত কথাই না শুনিয়ে গেলে, যেন আমরা তোমার ব্যাপারে নাক ডাক কলাই। আচ্ছা, আপনাদের কি কোনো কাজ নেই? সারাক্ষণ অন্যের জীবনে কি হচ্ছে সেই নিয়ে যত আলোচনা। এর ঘরে কি হচ্ছে, ওর বাড়িতে কি হচ্ছে, কেন অন্যের জীবন নিয়ে এত কৌতূহল কিসে? নিজের জীবন নিয়ে একটু ভাবুন। কিন্তু কি করব বলো, এইটুকু শিশু কত কাঁদছিল, তাই তো না এসে আর থাকতে পারলাম না। তুমি কিন্তু আবার ভেবো না এর পিছনে আমাদের কোনো ধান্দা আছে। শোনো, আমরা সবাই এখানে সুখে দুঃখে মিলেমিশে থাকি, বিপদে স্বার্থ ছাড়াই কিন্তু এগিয়ে আসি। এই যে তোমার কমলি, ও তো নিজেই বাচ্চা মেয়ে, ও আবার বাচ্চা সামলাবে কি? আমরা সবাই এসে বাচ্চাটাকে চুপ করালাম, পাহারাও দিলাম। এতে যদি তোমার কোনো সমস্যা হয়ে থাকে বলে দাও বাপু, তাহলে আমরা আর এদিকে ঘেঁষবো না। বলছি কি, আমার পরিবারের সঙ্গে আমার কি হয়েছে সেটা তো একান্তই ব্যক্তিগত একটা ব্যাপার। আপনারা আমাকে যা নয় তাই বলে দেবেন, আমি চুপচাপ সেটা শুনবো, সেটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, সেদিন অত কড়াভাবে কথাগুলো বলেছিলাম, তবু সকলে আজ আমায় সাহায্য করতে ছুটে এলো। ম্যানেজার বাবু ঠিকই বলেছিলেন, এখানে মানুষের মন সত্যিই খুব বড়। এই চলো চলো, আমরা এখানে এসেছি, মেম সাহেবের মনে হয় পছন্দ হয়নি ব্যাপারটা। এবার থেকে চিঠি লিখে অনুমতি নিয়ে তবে এ ঘরে ঢুকবে, বুঝলে? এখন চলো, আমরা যে যার কাজে যাই। আরে দাঁড়াও দাঁড়াও, শুনলাম অনেক সকালে বেরিয়েছো, তা এখন তো বিকেল হতে চললো। মুখ দেখে তো মনে হচ্ছে সারাদিন পেটে কিছু পড়েনি। তো এই বেলায় ভাত বসালে খেতে খেতে তো সন্ধে হয়ে যাবে। না আসলে আমি ওই চালের ডালে থাক, বাচ্চার মায়ের এত অবেলায় খেলে অম্বল হয়, ছোটবেলা থেকে আমরা তাই জেনে এসেছি। তাই একটু ভাত আর ডাল দিয়ে গেলাম, বুঝলে? ওই যে দেখো ওখানে রাখা আছে, খেয়ে আমাদের সবাইকে উদ্ধার করো। জানি গো মা, তোমাদের মতো বড় বাড়ির বউদের আমাদের মতো সাধারণ ঘরের লোকেদের খাবার তোমাদের মুখে রোচে না, কিন্তু কি করবে বলো মা, আমাদের যা সাধ্য আমরা তাই দিয়েছি। তুমি একটু কষ্ট মষ্ট করে খেয়ে নিও মা। আরে তুমি নিজে না খেলে তো অসুস্থ হয়ে পড়বে, তখন তুমি বাচ্চাটাকে সামলাবে কি করে মা? ওরা খুব ভালো গো শুভদি, সকাল থেকে আমাদের কিছু খাওয়া হয়নি, পেটে পিত্তি পড়ে যাবে এই সমস্ত ভেবে ওই রিনাদি আমাদের জন্য রান্না করে দিয়ে গেছে। আরো যে কত যত্ন করেছে তোমাকে পরে বলবো আমি সেই সব। আপনাদের সবাইকে আমার সত্যি ধন্যবাদ জানানোর ভাষা নেই। আমি আপনাদের সকলের কাছে আমি খুব কৃতজ্ঞ। থাক, হয়েছে, আর অত কৃতজ্ঞতা জানাতে হবে না। এই এক জায়গায় থাকলে সবাইকে অমন একটু মিলেমিশে দেখে শুনে নিতে হয়। শোনো, এবার থেকে বেশি সময়ের জন্য কোথাও গেলে আমাদেরকে দয়া করে একটু বলেছে, আমরাও বাচ্চা সামলাতে জানি। আচ্ছা এবার চল, ওরা খাবে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, চলো ওরা খেয়ে নি। খেয়ে নিও মা একটু কষ্ট করে। হ্যাঁ চলো আমরা যাই, এসো চলো। শুনলে তো সেবন্তীর অবস্থা। এখন এখন হাসপাতালে তো ওর কাছে বাড়ির কোনো মহিলার গিয়ে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই থাকতে হবে, কিন্তু মা আমার হাঁটুটা খুব ডিস্টার্ব করছে, এত যন্ত্রণা, উফ খুব ব্যথা মা, উফ বাবা। পুরবি, মা আমি কি করে হসপিটালে যাব? অয়নার এই অবস্থা, আমি চলে গেলে অয়নাকে কে দেখবে, তাই না? কি বলছেন মা? মাই গশ, বলছে যে আমি গিয়ে কিন্তু দিদির কাছে থাকতে পারি। না না, আপনি ওখানে গিয়ে টাইম পাস, ওখানে গিয়ে থাকলে বাড়ির কাজকর্ম কি করবে বলুন? বেশ, তোমাদের সবার যখন এত অসুবিধা, আমি না হয় যাবো আমার বড় বৌমার সঙ্গে থাকতে আসবো। তার দরকার পড়বে না ঠাম্মা, আমি একজন নার্সের ব্যবস্থা করেছি যে সারাক্ষণ আমার মায়ের পাশে থাকবে। আমার মায়ের জন্য কারো কিছু করার দরকার নেই।
এটা খুব ভালো হয়েছে। একটা নার্স যা পারবে মা, আমরা কিচ্ছু পারবো না। এটা খুব ভালো ডিসিশন, এটা খুব ভালো। কি কপাল বেচারির, চিরটা কাল বাড়ির সবাইকে বড় দিদির মতো আগলে রাখলো, আর এখন ওর শরীর খারাপের সময় সব পাশ কাটিয়ে যাচ্ছে। ভরসা এখন বাইরের নার্স। মা, আপনি ব্যাপারটা বুঝতে পারলেন না। আসলে বড়দি ভাই তো এখন নেই। এখন কি হয়েছে, পুরো সংসারের দায়িত্ব না আমার ওপর এসে পড়েছে। হ্যাঁ, কাকে দিয়ে কি রান্না করাতে হবে, কি কাজ করাতে হবে, বুঝতে পারছেন তো? মানে সমস্ত দায়িত্বটা না আমার মানে এখন সব দায়িত্ব আমার। এই কথাটার মানে কি? গায়ে মানে না আপনি মোড়ল সেজে কি লাভ বলতো? দিদি ভাইয়ের পরেই হচ্ছে আমার স্থান। সব ডিসিশন আমি নেবো, তুই কেন নিবি? এই যাও, কি নিজের অধিকারটা বুঝে নাও, না হলে এতদিন যেটা চেয়েছো সেটা কিন্তু আঙুলের ফাঁক গলে বেরিয়ে যাবে। থামি বলছিলাম যে এতদিন ধরে তো এই বাড়ির সব দায়িত্ব শুভদি নিয়েছে, সে তো আর নেই, তো অন টেকনিক্যালিটি সব দায়িত্ব আর বাড়ির চাবিটা তো আমারই পাওয়া উচিত। বাই দ্য ওয়ে, অন টেকনিক্যালিটি আমার পাওয়া উচিত। হ্যাঁ, কারণ আমি তোমার থেকে বড়, ঠিক আছে? এই শোন, সবচেয়ে বড় আমি, দিদি ভাইয়ের পরে আমার স্থান, সব ডিসিশন আমি নেবো। তাহলে ভাব, চাবিটা কার হাতে টাইটা জিজ্ঞেস করা উচিত। ভাব। ছি 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 ছি, বাড়ির কোনো কাজের বেলায় কেউ নেই, কোনো দায়িত্ব নেওয়ার বেলায় কেউ নেই, অথচ এখন কর্তৃত্ব নেওয়ার জন্য কি করছে দেখো সব। ছি, আমার ঘেন্না ধরে গেল এই সংসারে। দেখেছিস, তুই এক্স্যাক্টলি যেরকম চেয়েছিলিস সেরকমটাই কিন্তু হচ্ছে দাদা। শুভলক্ষ্মী যেতেই বাড়ির সব মহিলারা নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য লড়াই করতে শুরু করে দিয়েছে। কিন্তু মোহনা, আমাদের কাজ তো এখনো শেষ হয়নি। এই স্বার্থের ঘুণটা এমনভাবে ছড়িয়ে দিতে হবে যাতে রায় পরিবারের সকলের সম্পর্কের মাঝে একটা ফাটল তৈরি হয়। তবেই তো শুভলক্ষ্মী আর আদ্রিতের এই স্বাদের সংসারটা আমি এক ফুঁতে উড়িয়ে দিতে পারবো, এবং আমাদের প্রতিশোধটা পূর্ণতা পাবে। বাচ্চার মায়ের এত অবেলায় খেলে অম্বল হয়, তাই একটু ভাত আর ডাল দিয়ে গেলাম, বুঝলে? ওই যে দেখো ওখানে রাখা আছে। এসো শুভদি, তাড়াতাড়ি খেয়ে নি। খিদে আমার পেটের নাড়ি ভুড়ি একদম জ্বলে যাচ্ছিল, জানো তো? দুধের বাচ্চাটাকে ফেলে চলে গেছো, বড্ড কাঁদছিল বেচারি, তাই আমরা দেখতে এসেছিলাম সব ঠিক আছে কিনা। জানো শুভদি, আজকে তুমি চলে যাওয়ার পর সোনামা সে কি কান্না শুরু করেছে, সে থামেই না। আমি ওকে নিয়ে সারা ঘর ঘুরছি, কত গান শোনাচ্ছি, তাও সে থামে না। ওকে সামলাতে গিয়ে তো আমি আজকে রান্না চাপাতেই ভুলে গেছি। তারপরে ওই রিনা দিয়ে সে খাবার দিয়ে গেল, না হলে তো আজকে আমাদের হরি মটরও জুটতো না। সত্যি কি অদ্ভুত না, এই মানুষগুলো কেউ আমার আপন নয়। এখানে আসার পর থেকে এরা আমাকে কত রকম ভাবে বিরক্ত করেছে, আমার ঘরে কি হচ্ছে তাই নিয়ে অহেতুক কৌতূহল দেখিয়েছে, অথচ আজকে আমাদের সমস্যায় এরা কিরকম নিজে থেকেই এগিয়ে এলো।